এখন আমাদের সামনে লড়াই এবং সংগ্রামের সময়। প্রিয় বন্ধুগণ, অনেক কথাই ছিল, সময় থাকলে অন্যদিন বলবো। শুধু একটি কথাই বলতে চাই, লড়াই সংগ্রাম সেটি হচ্ছে এই হায়নার দল আওয়ামী লীগ নাম নিতেও ঘৃণা লাগে। কি কারণে ঘৃণা লাগে? পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাক্কারজনক, ঘৃণিত, অপমানজনক যতগুলি স্বৈরাচারী সরকার ছিল তার ভিতরে প্রথম স্থান অধিকার করেছে এই দেশের শেখ হাসিনা। বাংলার মাটিতে আর কখনো সে ফিরে আসতে পারবে না। সময়ের স্বল্পতার জন্য আমি আমার কথা দীর্ঘায়িত করতে পারলাম না, তবে সময় হলে অন্যদিন বলবো। তো সবাইকে ধন্যবাদ। শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রেজাউল্লাহ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক, ভেলাবাড়ি ইউনিয়ন যুব বিএনপি। তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া জেলার সাজাকান্দি উপজেলার কল্যাণবাড়ি ইউনিয়ন কৃষক দলের আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি, রাজপথের সাহসী সৈনিক তারেক রহমানের শিবসালাম, বগুড়া জেলা রাজপথের সংগ্রামী নেতা জনাব সাইফুল ইসলাম রানী ভাই উপস্থিত আছেন। বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বগুড়া জেলা বিএনপির সাবেক সফল সহ সভাপতি, সারিয়াকান্দি উপজেলা বিএনপির অভিভাবক, দক্ষিণ সারিয়াকান্দি বিএনপির অভিভাবক, এই কন্যাবাড়ি ইউনিয়নের কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় নেতা, রাজপথের সাহসী সৈনিক জনাব মোহাম্মদ কাজী ইরফানুর রহমান রেন্টু ভাই উপস্থিত আছেন। সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব শাহাদাত হোসেন পল্টন ভাই উপস্থিত আছেন। রেন্টু ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, রেন্টু ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, রেন্টু ভাই পল্টন ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, রেন্টু ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, পল্টন ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, রেন্টু ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, পল্টন ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, পন্ডিবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কুতুবপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কৃষক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ। আমার অভিভাবক বড় ভাই রেন্টু ভাইয়ের আসন গ্রহণ করার জন্য তাকে আমরা কৃষক দলের পক্ষ থেকে উপস্থিত আছেন এই কন্যাবাড়ির কৃষক দলের প্রধান ভাইকে তার আসন গ্রহণ করার জন্য সন্তান, অনুরোধ জানাই। সারিয়াকান্দি উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব খাদেমুল ইসলাম পিন্টু ভাই সহ উপস্থিত আছেন। আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত কৃষক দলের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এবং সামনে উপস্থিত আছেন আমার মহিলা দল, কৃষক দল সহ আমার মা ও বোনেরা। সবার প্রতি রইল আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভেলাবাড়ি ইউনিয়ন শাখার পক্ষ থেকে
রক্তিম অভিনন্দন, পবিত্র সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জন্ম না হলে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হতো না। আজকে আমরা এখানে কথা বলতে পারতাম না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার নেতৃবৃন্দ কথা বলবেন, আমি শুধু একটি কথাই বলবো। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কৃষক ভাইদের জন্য প্রথমে তিনি খাল খনন করেছিলেন এবং এই বগুড়ার তার জন্ম আমরা আগামী দিনে জনাব তারেক রহমানের নির্দেশে সুরাতলার মাটি ও মানুষের নেতা সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে, তার নেতৃত্বে, কৃষক দলের নেতৃত্বে, বিএনপি, ছাত্রদল, যুবক দলের নেতৃত্বে আগামী দিনে আবারও লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকে আগামী দিনে তার নেতৃত্বে, আগামী দিনে সকল নেতৃত্বে অংশগ্রহণ করবো এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সম্মানিত প্রিয় নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম রানী ভাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলামকে জাহিদুল ইসলাম এবং ইমরান ভাই দুজনকে সামনে যাওয়ার জন্য আহ্বান করছি। আর এটা দিচ্ছে তারপর হচ্ছে রেন্টু ভাই কি করা এটা কে দিবে জিপু আর রেন্টু ভাই জিপু ভাই সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, আমার রাজনৈতিক প্রিয় অভিভাবক, শ্রদ্ধেয় নেতা আলহাজ কাজী এরফানুর রহমান রেন্টু ভাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন এবং ফারুক ভাই এবং জয়নাল আবেদিন ভাইকে মঞ্চের সামনে আহ্বান করছি। আমাদের সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় অভিভাবক, শ্রদ্ধেয় নেতা ভাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। আসাদুল জিপু ভাই, বেলাল ভাই আপনাদেরকে মঞ্চে যাওয়ার আহ্বান করছেন। সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, এই মর্মে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা সাধারণ সম্পাদক জনাব আতাউল চাচাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। দেশ পরিধান করে দেন তাড়াতাড়ি। স্বামী ভাই দল লাগবে না, স্বামী ভাই এটা আপনাদের কমিটির স্বামী ভাই স্বামী ভাই ডক্টর সম্পাদক জেলা লিডার
লিখন আর রয়্যাল নাম কি? রয়্যাল আর সামিউল আলম সামি, দপ্তর সম্পাদক বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক জনাব সামিউল আলম সামি ভাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। লিখন, রোয়েল ভাই, ইলিয়াস ভাই, আপনাদেরকে মঞ্চে যাবেন। সারিয়াকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আতাউর চাচাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব শাহিন ভাই, আসাদুল ভাই সাংগঠনিক সম্পাদক উপজেলা কৃষক দল। আমাদের শুভেচ্ছা ফুলের তোড়া শুভেচ্ছা শেষ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব ফারুক হোসেন প্রামাণিক সাহেবকে অতি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে 3 মাস ব্যাপী কৃষক সমাবেশ আজকের সেই পর্যায়ে পণ্যবাড়ি ইউনিয়ন কৃষক দলের সমাবেশের উপস্থিত আছেন বগুড়া জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম রনি ভাই এবং উপস্থিত আছেন বগুড়া জেলার দপ্তর সম্পাদক সামি ভাই এবং আরো উপস্থিত আছেন সারিয়াকান্দির সাবেক আমার অভিভাবক, সারিয়াকান্দি সাবেক সভাপতি, বগুড়া জেলা সহ সভাপতি এরপর আমার নেদু ভাই এবং উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক সাদাত হোসেন পল্টন ভাই এবং উপস্থিত আছেন সাধারণ সম্পাদক বিএনপির আতর ভাই এবং উপজেলার কৃষক দলের আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু ভাই, সদস্য সচিব তাইরুল ভাই এবং সহ কৃষক দল, যুব দল, ছাত্র দল এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমাদের কৃষক দলের পক্ষ থেকে জানাই অগ্রিম সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, বক্তব্য দেওয়ার কিছু নাই। কৃষক সমাবেশ জনাব তারেক রহমান আমাদের কৃষকের সাথে সম্পৃক্ত থাকার জন্য এই সমাবেশ। আগামীতে আমরা কৃষকের সাথে কাজ করতে চাই এবং সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে কৃষকের সাথে কাজ করেছিল, এই সমাজে তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে কৃষকের সাথে কাজ করতে। আমরা কৃষকের ন্যায্য মূল্য এবং যেন ফসল ফলিয়ে আগামীতে যেন দেশ সংগঠিত করতে পারে, এই জন্য আমাদের কৃষক সমাবেশ। আজকে আমাদের এই কৃষক
থাকলে দেশ বাঁচবে, দেশ থাকলে কৃষক বাঁচবে। কৃষক যদি আমাদের দেশে যদি ফসল না ফলায়, যার কারণে এই দেশ এগিয়ে নেওয়া সম্ভব না। প্রিয় নেতৃবৃন্দ, আমি সংক্ষিপ্ত আর বেশি কিছু বলতে চাই না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুধী মন্ডলী, ধন্যবাদ বাবু ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব তাইরুল ভাই। তাইরুল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। সভাপতি না নাকি? না না, সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কন্যাবাড়ি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এই কর্মী সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ফরহাদ হোসেন, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা সাবেক সভাপতি ইরফানুল ইসলাম রেন্টু ভাই, উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা সাধারণ সম্পাদক আতোয়ার ভাই, উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন ভাই, উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক সামিউল ইসলাম সামি ভাই, উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সদস্য এনামুল হক রিপন ভাই, উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক খাদিমুল ইসলাম পিন্টু ভাই, উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা যুগ্ম কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ফারুক ভাই, উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা যুগ্ম আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহিন ভাই, উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা কৃষক দলের ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক, উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং সামনে মুরব্বিয়ান মা ও বোনেরা, সবাইকে জানাই আমি সারিয়াকান্দি উপজেলা কৃষক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমাদের নেতা তারেক রহমান 3 মাস ব্যাপী এই কৃষক সমাবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন। আমরা যাতে প্রতি ইউনিয়নে এই কৃষক সমাবেশ করে কৃষকদের সজাগ করে দেই, এই জন্য আমাদেরকে তিনি আহ্বান করেছেন। আমরা কৃষকের কাছে যাতে কৃষকেরা কোনো কাজ থেকে বঞ্চিত না হয় সেদিকে সজাগ করে দেওয়ার জন্য আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে। তাই কৃষকের যেন কোনো হিস্সা তারা বঞ্চিত না হয়, তারা যেন কৃষকের যেগুলি পাওনা সেগুলি সঠিকভাবে বুঝে পায়, সেই জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আমার জেলা সভাপতি আপনাদের কাছে সবকিছু বলবে, আপনারা সেগুলি মনোযোগ দিয়ে শুনবেন, এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের কৃষক দলের সদস্য সচিব জনাব তাইরুল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সারিয়াকান্দি উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব খাদিমুল ইসলাম পিন্টু ভাই। খাদিমুল ইসলাম পিন্টু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। সবাই আদান দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সারিয়াকান্দি উপজেলা পূর্ণিবাড়ি ইউনিয়নের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন, সঞ্চালনাকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, উপস্থিত আমাদের বগুড়া জেলার প্রচার সম্পাদক জনাব স্বামী ভাই, আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয়ভাজন আমার অভিভাবক সারিয়াকান্দি উপজেলার সাবেক সভাপতি, বগুড়া জেলার সহসভাপতি জনাব ইরফানুর রহমান রেন্টু ভাই সহ উপস্থিত আমাদের সারিয়াকান্দি উপজেলার সাধারণ সম্পাদক আতাউর ভাই, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সারিয়াকান্দি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সাদত হোসেন পল্টন ভাই, উপস্থিত মঞ্চে সকল নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, মূল দল, তাঁতি দল, কৃষক দল, উপস্থিত আমার সামনে উপবিষ্ট মা ও বোনেরা, সবার প্রতি রইল কৃষক দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সময় সংকীর্ণ। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দাবি তুলে ধরছেন। এই ৩১ দফা দাবির ভিতর কৃষকের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে। আজকে আমাদের কৃষক অনেক লাঞ্ছিত, কৃষি পণ্যের মূল্য নেই, সার বীজের মূল্য বেশি, সময় মতো সার বীজ পাচ্ছে না। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা দাবির ভিতর সর্বপ্রথম কৃষকের মূল্যায়ন করেছেন। তাই ভাইরা আমার, আপনারা সামনে আমাদের নেতা তারেক রহমান বলেছে কৃষকের সাথে সম্পৃক্ত হন। তাই আপনাদের সুখে দুঃখে আমরা পাশে থাকব। আপনাদের সবকিছু সম্পৃক্ত থেকে আপনাদের সুযোগ সুবিধার জন্য আমরা আপনাদের পাশে থাকবো সুখে দুঃখে। আজকে আপনাদের কৃষিকাজ করতে গিয়ে অনেক কিছুর সম্মুখীন হয়ে যান। আপনার সময় মতো বীজ পাচ্ছেন না, সার পাচ্ছেন না। তাই আপনাদের সুখ দুঃখের কথা অবশ্যই আপনারা তুলে ধরবেন। আপনাদের মনের কথা আপনারা ব্যক্ত করবেন। আপনাদের কথা তারেক রহমান শুনবে। তাই আমি বেশি কিছু বলতে চাই না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বাহিরে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি চিকিৎসাধীন আছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে
আবার আমাদের পাশে এসে দাঁড়ায় আপনারা অবশ্যই ধানের শীষের প্রতীকে একটি করে ভোট দেবেন। তাই এই বলে আমার কথা শেষ করছে। শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব খাদেমুল ইসলাম বিল্লু ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় নেতা, শ্রদ্ধেয় অভিভাবক জনাব শাহাদাত হোসেন বর্মন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্মীবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সেনাসদ সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি উপজেলা শাখার সংগ্রামী সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির অন্যতম সদস্য শ্রদ্ধেয় কাজী ইরফানুর রহমান রেন্টু, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সহযোদ্ধা আতাউর রহমান, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সারিয়াকান্দি উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সম্মুখে কৃষক কৃষারী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি বগুড়াবাসী সহ সারা বাংলাদেশের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য বাড়াবো না। আজকের অনুষ্ঠানের বগুড়া জেলা কৃষক দলের যিনি সভাপতি, উনি বিস্তারিত বক্তব্য রাখবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি শুধু একটি কথা বলবো, সেটি হলো আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে একটি দফা রয়েছে, সেটি হলো কৃষকদের ভাগ্যের উন্নয়ন। কেননা বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফার মধ্যে একটি দফা কৃষকদের জন্য রেখেছেন, যে কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায়, ন্যায্য মূল্যে বীজ পায় এবং সময় মতো সেচ সহ বিভিন্ন কার্যক্রমের কৃষক যেন সহযোগিতা পায়। পরিশেষে যে কাজটি করতে হয়, উৎপাদিত ফসল যেন ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, সেই ব্যবস্থার জন্য তারেক রহমান 31 দফা কর্মসূচির মধ্যে একটি দফা দিয়েছেন, সেটি কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য। প্রিয় উপস্থিতি, আমি কথা বলবো না, আমি শুধু একটি কথাই বলতে চাই, তা হলো যে 31 দফা দিয়েছে, 31 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে ভোট হবে, যেই ভোটের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, সেই লক্ষ্যে আপনাদেরকে কাজ করা হবে। জানে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের রঘুনি সুলঙ্গি দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় নেতা, প্রিয় অভিভাবক শাহাদাত হোসেন বর্মন ভাই। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান। জনাব আতাউর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আজকে এই কর্ণিবাড়ির কৃষক দলের উদ্যোগে যে কর্মী সমাবেশের সভাপতিত্ব করছেন ফরহাদ হোসেন তালুকদার। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব কাজী ইরফানুর রহমান রেন্টু ভাই। উপস্থিত সাবেক সাধারণ সম্পাদক সাদ হোসেন পল্টন। উপস্থিত আছেন কৃষক দলের জেলা নেতৃবৃন্দ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক খাদুল ইসলাম পিন্টু, সদস্য সচিব তাইরুল ইসলাম সহ কৃষক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি সভাপতি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার উপস্থিত ভাই বোনেরা সবাইকে পবিত্র সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গঠন করেছিলেন। উনি গঠনের মধ্য দিয়ে এই কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য উনি অনেক প্রকল্প হাতে নিয়েছিলেন। তার মধ্যে খাল খনন থেকে শুরু করে কৃষকের মাঝে শেষে মেশিন প্রদান করেছিলেন, সার কীটনাশক প্রতিটি পণ্য মূল্য স্বাভাবিক করেছিলেন, ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছিলেন। দুর্ভাগ্যের বিষয়, দেশ ও বিদেশি কুচক্রের মহলের ষড়যন্ত্রে তার মৃত্যুতে দেশের ওই কৃষি উন্নয়ন থেমে যায়। দীর্ঘদিন সৌর শাসকের মাধ্যমে দেশ প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে 17 বছর হামলা মামলা নির্যাতনের শিকারের মধ্য দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত সুদক্ষ রাজনৈতিক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে, ছাত্র জনতা, কৃষককে এক মনে করে 5 আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়। সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। আমাদের আবারও তারেক রহমান ভাবনা চিন্তা করতেছেন, জিয়াউর রহমান ঘোষণা করেছেন 19 দফা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তার মধ্যে কৃষকদের নিয়ে তার ভাবনা পরিকল্পনা রয়েছে, কিভাবে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা যায়, কিভাবে কৃষকদের থেকে ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য সামগ্রী রাখা যায়, খাদ্য দ্রব্য কিভাবে রপ্তানি করা যায়, কিভাবে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা যায়, এই ভাবনা প্রকল্প চিন্তা ভাবনা তার রয়েছে। আপনারা সবাই তারেক রহমান দোয়া করবেন। পাশাপাশি আমি বলবো যে আপনারা জানেন আমরা হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা কোনো আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আজকে দেশ স্বাধীন করিনি। আমরা দীর্ঘ 17 বছর জীবন যৌবন সংসার ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে আমরা রাজপথে ছিলাম না। আমরা ছিলাম একটি ষড়যন্ত্রকে উৎখাত করার জন্য। সেই ষড়যন্ত্র উৎখাত হয়েছে। আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন রাখবো না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনা আপনারা সবাই অনুসরণ করবেন। পাশাপাশি আপনারা নিজের এলাকার ভিত্তিক বা নিজের দল ভারী করার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন না। যারা আওয়ামী লীগের সঙ্গে আঘাত করবেন, আওয়ামী লীগের সঙ্গে সঙ্গ করবেন, তাদেরকে দলে আশ্রয় দিবেন, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা করতে বাধ্য হব। পরিশেষে আজকে এই সমাবেশে আপনার অবস্থায় এই সমাজ সফল করার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথাটা শেষ করছি। শহীদ জওয়ান হোক, খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আতাউর রহমান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সকল সভাপতি, সারিয়াকান্দি উপজেলা সংগ্রামী স্পর্ধীয় বিএনপি নেতা, বগুড়া জেলা বিএনপি সহ সভাপতি, প্রিয় নেতা জনাব কাজী ইরফানুর রহমান রেন্টু ভাই। কাজী ইরফানুর রহমান রেন্টু ভাইকে বক্তব্য দিতে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষক দল কর্তৃক আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি ফরহাদ হোসেন তালুকদার, সঞ্চালনায় জাহিদ হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, আমার স্নেহস্পদ ছোট ভাই, এবং আরও উপস্থিত আছেন
সারিয়াকান্দি উপজেলার সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমার সহকর্মী জনাব শাহাদাত হোসেন পল্টন, সারিয়াকান্দি কৃষক দলের সম্মানিত আহ্বায়ক খাদমুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম এবং বগুড়া হইতে আগত কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় এলাকা কর্ণীবাড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ভাই ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি, আমাদের চন্দন বৈশাখ এই কৃষক দলের সমাবেশে আসার সময় আফতাব সরকার, মুকুল সরকার সহ 4 জন তারা অ্যাক্সিডেন্ট করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে হাসপাতালে ভর্তি আছেন। আপনারা তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। বন্ধুরা, আজকে আমাদেরকে বলতে হয় এই পবিত্র ভূমি, এই গাবতলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহানায়ক ক্ষণজন্ম বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছিল। আর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বন্ধুরা আমার, আজকে আমরা গর্বের সহিত বলতে পারি আমাদের পার্শ্ববর্তী থানা গাবতলীতে এই মহানায়ক ক্ষণজন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি, এবং আরো গর্বের সহিত বলতে পারি তারই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রেরণা যোগাইছেন। কিন্তু দুঃখের বিষয়, এই হায়না সরকার, ফ্যাসিস্ট সরকার, এই শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছিলেন। শুধু কারাগারে রাখেনি, তাকে মেরে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আমরা বলতে চাই যে রাখে আল্লাহ মারকে, আল্লাহ তাকে হায়াত রেখেছিলেন বিদায় উনি বেঁচে আছেন। উনি এখন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন, ভালো আছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন। বন্ধুরা, আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আমাদেরকে এই 17 বছর বিভিন্ন আন্দোলনে প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে এই 5ই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে এই দেশটাকে আবার স্বাধীন করেছে। বন্ধুরা, আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে কৃষকদের জন্য যেটি করেছে, উনি 3.5 বছরে 1400 খাল খনন করেছিলেন। শুধু এটা কৃষকদের কথা চিন্তা ভাবনা করে করেছিলেন। বন্ধুরা আমার, এবং উনি আরো করেছিলেন এই পল্লী চিকিৎসক 34,500 পল্লী চিকিৎসক উনি এই সারা বাংলাদেশে তৈরি করেছিলেন, এবং প্রত্যন্ত অঞ্চলে এই পল্লী চিকিৎসক দিয়ে এই সাধারণ মানুষের সেবা করেছেন। পাশাপাশি বলতে চাই যে উনি এই যে বাংলাদেশের থেকে যারা বিদেশে যায়, যারা চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এই প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় আজকে সারা পৃথিবীতে 1.5 লক্ষ লোক বাংলাদেশ থেকে তারা বিদেশে চাকরি করে, আর সেই রেমিটেন্স পাঠায়, আর সেই রেমিটেন্সের টাকায় আমরা বাংলাদেশের মানুষ ভালো থাকি, সুস্থ থাকি। বন্ধুরা আমার, তাই বলতে চাই বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই বগুড়ার উন্নয়ন হয়,
বাংলাদেশের উন্নয়ন হয়। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করে দেখেছেন 2001 সাল থেকে 6 সালে হাসদার পাড়া থেকে এই কলিবাড়ি ইউনিয়ন পর্যন্ত যে নদী শাসনের কাজ হয়েছিল মাত্র 130 কোটি টাকার কাজ হয়েছিল। বন্ধুরা আমার, আর এই সরকারের আমলে এই সারিয়াকান্দিতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাওয়া হয়েছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই সারা বাংলাদেশে এই আওয়ামী লীগের লোক হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, এবং এই পূর্বাঞ্চলে এই শেখ পরিবারের নামে শত শত কাঠা জমি এই পূর্বাঞ্চলে রয়েছে। বন্ধুরা আমার, কিন্তু আমরা গর্বের সহিত বলতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোথাও কোনো একটি জায়গা নাই, 100 জায়গা নাই। বন্ধুরা আমার, শুধু তাই নয়, তাকে একটি বাড়ি দেওয়া হয়েছিল, সেই বাড়ি থেকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড় থেকে বের করে দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, দুঃখের সহিত বলতে হয়, আল্লাহ বলেছে যে আমি তো ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, কিন্তু ওনাকে এক কাপড়ে বের করে দিয়েছিল। কিন্তু এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে সারা বাংলাদেশ থেকে তাদের নেতা কর্মীকে এই দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে এবং এই দেশ স্বাধীন করেছে। বন্ধুরা আমার, তাই আমি বলতে চাই, বিএনপি জনগণের দল এবং সাধারণ মানুষের দল, পাফাদার দল, আপনাদের কৃষকের দল এবং কৃষক কথা চিন্তা করে। তাই বন্ধুরা, আমরা বলতে পারি যে এই বগুড়াতে যে 7টি আসন রয়েছে, ওই 7টি আসন বিপুল ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করে আমরা জয়যুক্ত করব, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং ভারপ্রাপ্ত আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কৃষক জনসভায় সভাপতিত্ব করছেন কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব ফরহাদ হোসেন তালুকদার, সঞ্চালনায় সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ। আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব ইরফানুর রহমান রেঞ্জু। আমাদের মাঝে উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহাদত হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব খাদিমুল ইসলাম পিন্টু, সদস্য সচিব জনাব তাহিরুল ইসলাম। বগুড়া জেলা কৃষক দল থেকে আয়োজিত আমার সফর সঙ্গী বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত দপ্তর সম্পাদক জনাব সামিউল আলম সামি, কৃষক নেতা এনামুল হক রিপন, কৃষক নেতা বাবু সহ আমার সঙ্গে উপবিষ্ট কর্ণিবাড়ি ইউনিয়নের কৃষক এবং কৃষানী ভাই ও বোনেরা, সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বসে আপনাদের নিয়ে ভাবেন।
জনাব তারেক রহমান ভাবেন বাংলাদেশের এই কৃষক সম্প্রদায় কিভাবে ভাগ্য উন্নয়ন করা যায়। বাংলাদেশের মানুষের ভিতর ৮০% মানুষ কৃষিকাজের সহিত জড়িত। তাই বাংলাদেশ নামক রাষ্ট্রটি যদি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে সর্বপ্রথম যাদের ভাগ্য উন্নয়ন করতে হবে সেটি হলো আপনারা কৃষক ভাই ও বোনেরা। আমাদের কৃষক ভাই ও বোনেরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আমার কৃষক ভাই ও বোনেরা তাদের উৎপাদিত ফসল সঠিকভাবে বিক্রি করতে পারলে, তারা যদি তাদের ঘরে 2 টাকা রাখতে পারে, তারা যেন মুনাফা অর্জন করতে পারে, সেটি নেই জনাব তারেক রহমান ভাবে। জনাব তারেক রহমান চান আপনারা যেন কৃষিতে স্বাবলম্বী হতে পারে। জনাব তারেক রহমান চান বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে। তাই জনাব তারেক রহমান আমাকে আপনাদের সামনে পাঠিয়েছেন। আমি ওনার একজন প্রতিনিধি, পাশাপাশি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের সামনে ওনার বার্তা নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে জনাব তারেক রহমান কৃষি বান্ধব সরকার গঠন করবে এবং এই কৃষকদের উন্নয়নের জন্য কাজ করবেন। উনি একটি লিখিত বার্তা দিয়েছেন, যেটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। পাশাপাশি আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন কৃষিতে আর কি পদক্ষেপ গ্রহণ করলে, সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করলে আপনারা কৃষিতে স্বাবলম্বী হতে পারবেন। বাংলাদেশের মানুষের যখনই কোনো দুর্ঘটনা বা বিপদে পড়ে, তখনই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায়। 1971 সালের 25শে মার্চ যখন পাক হানাদার বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছিল, বাংলাদেশের মানুষেরা যখন দিক বিদিক হারিয়ে যখন একটি ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুঘাট বেতার থেকে ঘোষণা করেছিলেন, আমি মেজর জিয়া বলছি। মেজর জিয়াউর রহমানের ওই ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূচনা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, প্রথম স্বাধীনতা ঘোষণা দানকারী। তার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছি এবং গত 5ই আগস্ট আমরা দ্বিতীয়বারের মতো তার তত্ত্বাবধানে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বার বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীন করতে পেরেছি। এই ছাত্র আন্দোলনে যেসব ছাত্ররা আত্মত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়ে আছেন, আমি তাদের সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ পাক তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামল উর্বর এই বাংলাদেশ শুরুতে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে দেশ ও দেশের মানুষের প্রয়োজনে জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য জিয়াউর রহমান কৃষিতে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল এবং অল্প কিছুদিনের মধ্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করেছিলেন। জিয়াউর রহমান প্রথমে যেটি ভেবেছিলেন, বাংলাদেশের মানুষের জন্য বেসিক 5টি জিনিস প্রয়োজন, সেটি হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং সেবা। প্রথমে যেটি আসে সেটি হলো অন্ন, আর এই অন্নের প্রধান কারিগরকে আপনারা হলো এই অন্নের প্রধান কারিগর, আপনারা হলো এই অন্নের যোগানদাতা। তাই তো জিয়াউর রহমান তখন 100 কোটি টাকা কৃষকদের মাঝে কোনো জামানত ছাড়াই প্রদান করেছিলেন।
যার ফলশ্রুতিতে অল্প কিছুদিনের মধ্যে আমার কৃষক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এনে দিয়েছিল। জিয়া রহমান মনে করেছিলেন কৃষিতে সবুজ বিপ্লবে ঘটানোর জন্য প্রথমে যেটি প্রয়োজন আমার কৃষক ভাইদের উন্নত কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা দরকার। তাই তিনি বিদেশ থেকে ট্রাক্টর, হারভেস্টর এবং উন্নত যন্ত্রপাতি এনে বাংলাদেশের কৃষকের মাঝে বন্টনের ব্যবস্থা করেছিলেন, যার ফলশ্রুতিতে ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পেয়েছিল। দেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপদকালীন মজুদ করে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরি করেছিলেন এবং ভালো দামে সরকারিভাবে এই ধান এবং চাল ক্রয়ের ব্যবস্থা করেছিলেন, যাতে করে আমার কৃষক ভাইরা তারা যেন প্রতারিত না হয়, তারা যেন তাদের ধান, চাল এবং কৃষি পণ্য বিক্রি করে প্রতারিত না হয়। এই জন্য তিনি সরকারিভাবে চাল কেনার ব্যবস্থা করেছিলেন। জিয়া রহমান ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। জিয়া রহমান মনে করেছিলেন পল্লী বিদ্যুৎটাকে কৃষকদের জন্য অপরিহার্য মনে করে তিনি 1977 সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। ফলে বাংলাদেশে 98% গ্রাম এবং 5.01 মিলিয়ন কৃষি পরিবার এই বিদ্যুৎ সুবিধা পেয়েছিল। জিয়া রহমান দেশে ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি উদ্বোধন করেছিলেন। জিয়া রহমান 1976 সালে চিনির আমদানি নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশ সুগার ফুড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন। জিয়া রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তার ধারাবাহিকতায় আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে আমাদের কৃষক ভাইদের জন্য 5,000 টাকা ঋণের সুদ মওকুফ করেছিলেন এবং 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করেছিলেন। আমি ঠিক বলেছি? আপনারা খুশি তো? আমাদের বিএনপি সরকার যখন ক্ষমতা এসেছে তখনই তারা কৃষি বান্ধব রাষ্ট্র হিসেবে কাজ করেছে। তারা কৃষকদের কথা চিন্তা করেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমওপি এবং ডিওপি সারের উপর প্রথম ভর্তুকি ব্যবস্থা চালু করেছিলেন, কারণ তিনি জানতেন আমাদের বাংলাদেশের কৃষকরা অত্যন্ত গরিব। তারা যে সরকারি যে মূল্য ছিল এই মূল্য দিয়ে কিনে তাদের পক্ষে ফসল উৎপাদন করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তাই তিনি ভর্তুকির ব্যবস্থা করেছিলেন এবং আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেছিলেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণ করার জন্য কৃষি জাতীয়করণ প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ দিয়েছিলেন এবং কৃষকদের ভাগ্যের জন্য কাজ করেছিলেন। তার ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে উনি কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন আপনাদের ভাগ্য উন্নয়ন করার জন্য। আমি এখন সেটি আপনাদের সামনে আলোকপাত করছি। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য
ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। আপনারা খুশি তো? আপনারা আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষি পণ্যটি উৎপাদন করেন, দেখা যায় আমাদের দেশে একজন মধ্যস্থতাকারী আছে যাদেরকে গ্রামের ভাষায় ফরিয়া বলা হয়। আপনাদের কাছে একটি দাম দিয়ে কিনে তারা উচ্চ দামে বিক্রি করে, ফলে আমাদের দেশের কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। তাই তো তারেক রহমান বলেছেন আমাদের কৃষক ভাইরা যেন তাদের ন্যায্য মূল্য পায়, তাই তিনি ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করবেন। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, অর্থাৎ আমার কৃষক ভাইরা যখন শস্য উৎপাদন করে তখন দেখা যায় অতিরিক্ত খরা অথবা বন্যার পানিতে আপনাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, তখন আমাদের কৃষক ভাইদের মাথায় হাত পড়ে যায়, কারণ তারা ঋণ নিয়ে ধার দেনা করে তারা এই ফসলটি উৎপাদন করেছিল, কিন্তু বন্যার কারণে তাদের ফসলটি নষ্ট হয়ে যাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই জনাব তারেক রহমান যাতে করে আপনারা এই আর্থিক ক্ষতি যাতে পুষে উঠতে পারেন, যার কারণে উনি শস্য বীমা চালু করবেন ইনশাল্লাহ। আপনারা খুশি তো? হাত তুলে বলেন, দুই হাত তোলেন। সেচ ব্যবস্থা সংকট নিরসনে জিয়াউর রহমানের ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। আপনাদের আশেপাশে যে নদী নালা খাল বিল আছে এগুলো তো মোটামুটি সব ভরাট হয়ে গেছে, যার কারণে বর্ষা মৌসুমে যে পানিগুলো আসে সেগুলো আপনাদের ক্ষেতের ক্ষতি হয়ে যায়। আগামীতে বিএনপি সরকার গঠন করলে আবার এই নদী নালাগুলো পুনরায় খনন করা হবে, যাতে বর্ষা মৌসুমে পানিগুলো এই নদী নালাতে থাকতে পারে, এবং আপনারা ভরা মৌসুমে যেন এই নদী নালা থেকে আপনারা পর্যাপ্ত পানি সংগ্রহ করতে পারেন। এইটির জন্য উনি এই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কৃষকদের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলা হবে। আমাদের দেশের ৮০% লোক কৃষিকাজের সহিত জড়িত। আমাদের তাদের যাতে তাদের পণ্যের ন্যায্য মূল্য পান, সেটির জন্য কৃষিক্ষেত্রে ব্যাপক ভিত্তিক কৃষি শিল্প কারখানা গড়ে উঠলে আপনাদের কাছে কাঁচামাল হিসেবে ওই কোম্পানিগুলো তখন ওই পণ্যগুলো কিনবে এবং সরাসরি আপনাদের কাছে আসবে। তখন আমার কৃষক ভাইরা সেই ন্যায্য মূল্যে ওই পণ্যটি বিক্রি করতে পারবে। তাই তো আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, তাই আমাদের দেশে ব্যাপকভাবে কৃষি ভিত্তিক শিল্প কারখানা চালু করা প্রয়োজন। এটি জনাব তারেক রহমান উপলব্ধি করেছেন। এটি করলে আমাদের কৃষক ভাইরা অর্থনৈতিকভাবে লাভবান হবে ইনশাআল্লাহ। বিনা অথবা স্বল্প সুদে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণের ব্যবস্থা করা হবে। আমাদের কৃষক ভাইরা অত্যন্ত গরিব, আমাদের কৃষক ভাইরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে। আমার কৃষক ভাইরা তারা কোনো মানুষকে ঠকায় না। আমার কৃষক ভাইরা অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। তাই জনাব তারেক রহমান মনে করেছেন এই কৃষকরা যদি কোনো মধ্যস্থতাকারীর কাছ থেকে অর্থ গ্রহণ করে তাহলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই তো স্বল্প অথবা বিনা সুদে কৃষকদের মাঝে আবারও ঋণ বিতরণের ব্যবস্থা করবেন তিনি। আপনারা খুশি তো? হাত তোলেন। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফল সংরক্ষণের জন্য বিভিন্ন অঞ্চলে বিশেষিত কোল্ড স্টোরেজ নির্মাণের ব্যবস্থা করা হবে। এখন আপনাদের ফলের মৌসুম, যেমন টমেটো, আপনারা টমেটোর দাম কত টাকা কেজি করে বিক্রি করেন টমেটো, অথচ আপনাদের উৎপাদন খরচ পড়েছে 10 টাকার চাইতে বেশি। আমাদের কৃষক ভাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জনাব তারেক রহমান বলেছেন
আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে বিশেষিত কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে, যাতে করে আপনারা আপনাদের এই মৌসুমী ফলগুলো কম দামে বিক্রি না করে এই কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে পারেন এবং ধীরে ধীরে সঠিক সময়ে এই ফল শস্যগুলো বিক্রি করে আপনারা যাতে আপনাদের ন্যায্য মূল্য পেতে পারেন, উনি ইনশাআল্লাহ সেই ব্যবস্থা করবেন। আপনারা খুশি তো? ধন্যবাদ। শহীদ জিয়া পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্বসহায়ক চাষের জন্য উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে এক্ষেত্রে আমার মহিলা মা বোনদের উৎসাহিত করা হবে। আমার মা বোনেরা, আপনারা রাজি আছেন তো? আপনাদেরকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং আপনাদের মাঝে বিনা অথবা স্বল্প সুদে ঋণ বিতরণের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন ও বিপণন কেন্দ্র খোলা হবে। আমার কৃষক ভাইরা যখন বীজ কিনতে যায় তখন তাদের কাছ থেকে বীজের দাম বেশি রাখা হয়। এবার দেখা গেছে আপনাদের আলুর বীজের দাম কত ছিল? আপনারা কত করে আলুর বীজ কিনেছিলেন বলেন? 120 টাকা, অথচ সরকারি মূল্য ছিল 65 টাকা। আমি জেলা কৃষি কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার কৃষক ভাইরা তাদের ধান কাটা এখনো শেষ হয়নি, আপনি এই আলুর বীজ কিভাবে ডিলারদের কাছে আপনি দিলেন? আমার কৃষক ভাইরা তাদের ধান কাটা শেষ করে ধান বিক্রি করে তারপর আলুর বীজ কিনবে। আর সরকারি রেট কত? উনি বলেছেন সরকারি রেট 65 টাকা, এর ভিতরে 6 টাকা লভ্যাংশ দেওয়া আছে, অথচ ওইটি বিক্রি আপনারা কিনেছেন 80 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। আমি বলেছি এই কালোবাজারির সঙ্গে যারা জড়িত তাদের তালিকা তৈরি করে এদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে যারা ছিনিমিনি খেলবেন সেটি বরদাস্ত করবেন না। উনি বলেছেন কৃষি ক্ষেত্রে কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। আমি যখন ওনাকে বলি আপনি এই তালিকা তৈরি করেন, উনি বলেছেন আমাদের এই কৃষি পণ্যের যারা ডিলার তারা হলো আওয়ামী ঠিকাদার, আওয়ামী সন্ত্রাসী, এরা 65 টাকায় বীজ কিনে 150 টাকা পর্যন্ত বিক্রি করেছে। আমি বলেছি আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে আপনাদের ভিতর থেকে যারা প্রকৃত কৃষক এদের ভিতরে ডিলার দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ, যাতে করে আমাদের কৃষক ভাই বোনেরা বীজ কেনা থেকে প্রতারিত না হয়। জাতীয় বাজেটে কৃষিতে জিডিপির মোট 7% বরাদ্দ দেওয়া হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক শিক্ষা চালু করার ব্যবস্থা করা হবে, অর্থাৎ আমাদের কৃষক ভাই বোনদের ভিতর যারা আছেন কম শিক্ষিত অথবা অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত তাদেরকে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনে প্রতিটি উপজেলা থেকে কৃষি কর্মকর্তাদের নিয়ে এসে আপনাদের কৃষি চাষ সম্পর্কে জ্ঞান দান করা হবে এবং কৃষিকাজ চাষে উদ্বুদ্ধ করা হবে। শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাত জমিগুলো শস্য মারাইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ আপনাদের চারপাশে যে খাত জমিগুলো আছে দেখা যায় যার বাহুবল বেশি সেই খাত জমিগুলো দখল করে আছে, অথবা গত আওয়ামী সরকারের যে সন্ত্রাসী বাহিনী আছে তারা এই খাত জমিগুলো দখল করে আছে। এই খাত জমিগুলো পুনরায় উদ্ধার করে শস্য মারাইয়ের উপযোগী করে তুলে যারা প্রকৃত চাষি, ক্ষুদ্র, মাঝারি এবং যাদের ভূমিহীন চাষি
তাদের মধ্যে এই খাত জমিগুলো পুনরায় বন্টনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মহিলা কৃষক এবং মহিলা শ্রমিকদের উৎসাহিত করে কৃষিকাজে উদ্বুদ্ধ করা হবে। অর্থাৎ আগামী সরকার হবে কৃষি বান্ধব সরকার, আগামী সরকার হবে কৃষিতে উন্নয়নশীল করার সরকার। জনাব তারেক রহমান সবসময় স্বপ্ন দেখে একটি কৃষি বান্ধব সরকারের এবং কৃষিতে স্বয়ংসম্পন্ন হিসেবে বাংলাদেশ যেন বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ায়, এটি তারেক রহমানের স্বপ্ন এবং এটি নিয়ে তারেক রহমান কাজ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এই পর্বে আপনারা আপনাদের মতামত দিবেন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা কৃষক ভাইয়েরা, আপনাদের কাছে মাইক যাবে, আপনারা মাইকের নাম বলবেন আর কৃষি কাজ করতে যে কি কি সমস্যাগুলো বলবেন। নেন কোনটা বেশি, সুতা বেশি, দড়ি কোনটার বেশি? সুন্দর বক্তব্য এবং কৃষকের উন্নয়নের ধারা। আপনার নাম বলবেন না, কারণ কৃষক আপনার নাম বলেন, আপনার নাম মোহাম্মদ শুকুর আলী। কি কি সমস্যা? সার, বীজ এবং আপনার সারের কোনো মূল্য পাওয়া যায় না, এক এক সময় এক এক দাম, কেজি বীজ এগুলি পাওয়া যায় না, অনেক সমস্যা দাঁড়া যায়। ধন্যবাদ। বলবেন হাত তুলে বললে হবো না, বললে হবো না। কি কি সমস্যা সমাধান হলে বা আপনাদের কি সমস্যা আছেন কৃষি নিয়ে একটু বলেন। বিগত সরকারের আমলে আমরা কৃষকেরা এক ফুট বীজ মূল্য পাইনি। আমরা তাদের কাছে বলে ভিলের কাছে যখন গেছি তখন বলছে যে আমাদের বীজ, আপনাদের বীজ শেষ হলে আপনারা বীজ পাবেন না। একটা বীজ আপনারা পাবেন না। আপনারা কোন দল করেন, কোন দল করেন? আমরা আগুন করি, আমাদের যদি এই বাজেট সব তাই দিয়েছে। আমরা যে কত প্রকারের হচ্ছে ঘরে ঘরে তাদের কাছে বীজ চাচ্ছি, ছাড় চাচ্ছি, গম চাচ্ছি, ভুট্টা চাচ্ছি, আলু চাচ্ছি, একটা আলু আমাদের ভাগ্য তুলে নেই। আমরা বীজ কিনে রোপণ করেছি। আমাদের ভাবনা চেয়ারম্যান উনি যে 31 দফা দাবি দিয়েছে, এর মধ্যে আপনাদের শুধু সিদ্ধান্ত দিলে তাহলে আপনারা ঠিক মতো কিছু করতে পারবেন। আমরা আমাদের গায়ে এখনো শক্তি আছে, আমরা কাজ করে খেতে পারি। আমরা জন্মই কৃষকের ঘরে, আমরা প্রত্যেকটা কাজ নিজে হাতে করবো এবং আমাদের যা বর্তমান সরকার আমাদের সুযোগ সুবিধা দেয়, আমরা মানে প্রত্যেকটা কাজ নিজে নিজে করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। সম্মানিত কৃষক আরেকজনকে বলেন কি কি সমস্যা ছিল বা কি কি সমস্যার সমাধান করলে আপনার সুন্দরভাবে বলুন। আসসালামু আলাইকুম। আমার নাম শামস কাবিজুর রহমান, কনিবাড়ি ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডে। আমরা এই জায়গাতে বসত করি। শুধু খালি বিএনপি নয়, আওয়ামী লীগ সমন্বয় গঠিত নিয়ে। কিন্তু যে সময় আমরা বিএনপি সময় ছিলাম তখন আমাদের উপরে বহুত হানা, বহুত কথা, বহুত কেস, যে জরিমানা নিজে খেটেছি। তাই ভাই আমার, আজ আওয়ামী লীগ আর এই দেশে পাওয়া যায় না, সবাই নীরব। আজ বিএনপি যেমন নীরবে ছিল, আজ আওয়ামী লীগের কোনো ক্ষমতা পাওয়া যায় না। তাই আমরা চাই যে আমরা শুধু এই কৃষকের যেন ফলের দাম, ফসলের দাম, সারের দাম যেন ন্যায় ও নিশ্চয়ভাবে পাওনা হয়, এই বলে আমি সন্দেহ দিচ্ছি। ধন্যবাদ। মাননীয় কৃষক মহিলাদের বিপক্ষে বলবেন নাকি? মহিলা, একজন মহিলা দেন, বলেন। কি কি ফসল, কি কি বীজ পেলে সুবিধা হবে? আপনার নাম বলেন। নাম বলেন। নাম বলেন। খারান।
আসসালামু আলাইকুম কাজী ভাই আপনি নাম বলে সমস্যা বলেন। কি সমস্যা? আমিও বলছি সমস্যা বলেন। আমি টাকা ব্যবহারে ছেলে ভর্তি করতে পাই না। কি সমস্যা? আমি যেটা কোনো সেটা না কিছু আমরা আবার সন্দেহ করেন ওই টাকা দয়া করে আমার মাদ্রাসায় পড়ে তার আমি এতে ভর্তি দিয়ে পেলাম না আপনি এটা ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি কাজী ভাই 3 পারা পড়া বলছি ব্যবস্থা করে এখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের জন্য দোয়া করা হবে। এখনো সময় পাওয়ার জন্য প্রস্তুতি নেন, এখনই দোয়া পরিচালনা করবে।